সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। আইছিলাম একজন মনের মানুষের জন্য। আমার তো বিয়ে হয়েছে, স্বামী নাই। স্বামী আর একটা বিয়ে করে চলে গেছে, হুম একটা বাচ্চা আছে, বুঝছেন? হুম চলে গেছে, তাই এখন চলে গেছে, ও তো চলে গেছে, ও একটা নিয়ে গেছে, আমার তো নাই। তাই আমার মনের মানুষের জন্য বলতেছি, আরে ইউটিউবটা ছাড়তেছি। মনের মানুষের জন্য এইটা ছাড়তেছেন। এখন মনের মতো মানুষ পাইলে আপনি তাকে কি বিয়ে করবেন? যে বিয়ে করবো, বিয়ে এখন করার আপনি জন্যই তো ছাড়ছি। আপনি তো বিবাহিত বোন, এখন আপনাকে যারা বিয়ে করতে চাবে তারাও আপনার মতো বয়স্ক হবে বা বিবাহিত হবে, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, সমস্যা নাই। যদি বুড়ো আপনি হয় তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার বয়স কত চলে বর্তমান? আমার বয়স বর্তমানে 21 চলতেছে। 21 বছর। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, আমি আগে কখনো করি নাই, এই প্রথম আইছি। আপনার পরিবারে বর্তমানে আছে কে কে? আমার পরিবারে বর্তমানে আমার মা আর আমার একটা বাবু আর আমি আছি, আর কেউ নেই। এই 3 জনের সংসার। আপনাদের এই সংসারটা চালায় কে? আমি চালাই, আমি মেডিকেলে কাজ করি। আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? না, লেখাপড়া করতে পারি নাই। বাবা ছোট থাকতে মারা গেছে, মা ছিল অসুস্থ, কে লেখাপড়া করাইবো? লেখাপড়া বেশি করতে পারেন নাই? না, কোরআন শরীফ পড়তে পারেন এমনি? না, না, কিছু পড়তে পারি নাই। নামাজ পড়তে জানেননি? যে নামাজ পড়তে পারি। নামাজ পড়তে পারেন। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? যে এটা আমার। এখন যেই কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো কি সত্য না মিথ্যা বানাই বললেন? যাই বললাম সত্যি বললাম, মিথ্যা কেন বলবো? কেন হচ্ছে বোন, মানুষ আমাদের কাছে কমেন্ট করে, ভাই যাদের প্রতিবেদন করেন এই মানুষগুলা হচ্ছে বিয়ে হয়েছে বলে বিয়ে হয় নাই, আবার অনেকের স্বামী আছে বলে যে স্বামী নাই। তাহলে আপনি হচ্ছে আমার সাথে ফোনে কথা বলতেছেন, তাই না? আপনি যে যেই কথাগুলো বলবেন আমি সেই কথাগুলাই তুলে ধরবো। এখন আপনি যদি কোনো মিথ্যাচার করেন এটার দায়ভার আপনি নিবেন, আমি না। কথা বুঝতে পারছেন? তা তো ঠিক আছে, আমি অবশ্যই। এইটা বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনি যদি প্রকৃতপক্ষে একটা মনের মতো মানুষ চান তাহলে আপনি পেয়ে যাবেন, কারণ আমার চ্যানেলের অডিয়েন্স গুলো যথেষ্ট পরিমাণে ভালো। আর যে যদি বলেন যে ভাই আমার টাকা পয়সা সাহায্য সহযোগিতার দরকার, তাহলে আপনি বলতে পারেন, যার ভালো লাগবে সে আপনাকে সহযোগিতা করবে। কথা বুঝছেন? আমি যাই চাইছি তাই বলছি। আপনি মনের মানুষে আ- চান। যে ঠিক আছে বোন, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই আপুটা দেখতে মোটামুটি সুন্দর আছে, ওনার কিন্তু বিয়ে হয়েছিল, উনি প্রতিবেদনে এসে চাইতেছে আর একটা মনের মতো মানুষ, কারণ ওনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে, উনি মেডিকেলে চাকরি করে, এইভাবেই ওনার সংসার চলে। তো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন, শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে তাইলে ওনার সাথে কথা বলতে পারেন। আমি ওনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থেকে আমার ভিডিও দেখছেন চ্যানেলের, সবাইকে ধন্যবাদ। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই। যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার নাম্বারে কল দিবেন, উনি বলে দেবে। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।